ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ তাআলা কেন এই আয়াত বলছেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? কারণ মানুষগুলা দুনিয়ার মধ্যে আইসা বুইলা যায় আল্লাহরে, আর মানুষ যখন আল্লাহরে বুইলা যায় গুনাহ করতে থাকে, সে নেতৃত্ব পাইয়া, নেতাগিরি পাইয়া, সে ক্ষমতা পাইয়া গো আল্লাহকে বুইলা যায়। কত মানুষকে দেখছি ক্ষমতা পাওয়ার আগে কি সুন্দর নামাজে আসে, কি সুন্দর আল্লাহ বিল্লাহ করে, এখন ক্ষমতা পাইয়া ফেলছে, উপর থেকে বজ্রপাত বৃষ্টি দেওয়ার ক্ষমতা কে রাখেন? আরো জোরে বলেন না কে? এই পিছের মানুষগুলা বলে না কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন আসমান থেকে আমি বজ্রপাত দিয়া, বৃষ্টি দিয়া, তুফান দিয়া, ঝড় তুফান দিয়া আমি আল্লাহ মানুষদেরকে সতর্ক করি। আমি আল্লাহ মানুষদেরকে সতর্ক করি, এ বান্দা শুনো, আমি আল্লাহ মাটির নিচ থেকেও আযাব দিয়া সতর্ক করি। কয় কেমন আযাব দাও গো আল্লাহ? আমি আল্লাহ ভূমিধস দিয়া, আমি আল্লাহ ভূমিধস দিয়া মানুষদেরকে সতর্ক করি, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া সতর্ক করি। ঠিক কিনা বলেন? আরে গত এই শুক্রবার, আজকে শুক্রবার, গত শুক্রবারেই আমরা টের পাইছি না কেমন একটা নাড়া দিছে, কেমন একটা নাড়া দিছে। এরপরে আরো কয়েকবার হয়ে গেছে। কালকে আসরের সময় এখানে নামাজ পড়া বসে আছি, ওই সময় কি ভূমিকম্প হয়ে গেছে, দেখতেছি নড়তেছে নড়তেছে। আল্লাহ বলেন বান্দারে জমিনটা নড়তেছে, এরপরও তুই বুঝোস না, এত বড় জমিনটা যদি নড়ে তাহলে তোরা কিন্তু শত চেষ্টা করেও থাকতে পারতি না। আমি আল্লাহ যে এত বড় জমিনটাকে নাড়াইতে পারি, এরপরও বান্দা বুঝোস না, আমি আল্লাহ তোদেরকে সতর্ক করছি। আমি ভূমিটারে নাড়াইয়া, আমি আল্লাহ এত বড় জমিনটারে নাড়াইয়া তোদেরকে সতর্ক করছি, বান্দারে গুনাহ কইরা ফেলছো, বেশি গুনাহ কইরা ফেলছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের উপর নারাজ হয়ে যাইতেছি। বান্দারে তোরা জানি জাহান্নামী না হস, এজন্য আমি আল্লাহ সতর্ক করে দিলাম, তোরা একটু সতর্ক হয়ে যা। আমি আল্লাহকে ভুলে গেছিলা, আমি আল্লাহকে এখন না ভুলিয়া আমি আল্লাহর পথে তুমি নামাজ পড়তে থাকো, আমি আল্লাহর পথে আসতে থাকো। নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আল্লাহর যে আদেশগুলো আছে এই আদেশগুলা মানতে থাকো। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া এই বিষয়গুলা বুঝান। ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভূমিকম্প দিছেন, ওই যে তুরস্কের মধ্যে 2-1 বছর আগে এমন ভূমিকম্প দিছে গো, যেই ভূমিকম্পের মধ্যে পুরা বড় বড় বিল্ডিং গুলা পড়ে গেছে। এই বিল্ডিং গুলা পড়ার কারণে শত শত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কত বাড়িওয়ালা ভিখারি হয়ে গেছে, কত টাকাওয়ালা টাকা ছাড়া হয়ে গেছে। একটা বাইরে দেখছিলাম তুরস্কের সময়, একটা বাইরে দেখছি 2টা রুটি হাতে নিয়ে খাইতেছে, আর সাংবাদিকদেরকে বলতেছে আমি 2-3টা বিল্ডিংয়ের মালিক ছিলাম তুরস্কে, কিন্তু এখন আমি কোনো কিছুর মালিক না, এখন আমি মাত্র 2টা রুটির মালিক, এখন আমি 2টা রুটির মালিক। একটা ভাই এরকম দেখছি, আর একজনকে আল্লাহ তাআলা এভাবে দেখাইছেন। কারণ আমরা তো জানি সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙে ওপার ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। কারণ এগুলা দেখায় দেখায়া আল্লাহ মানুষদেরকে বুঝায় বান্দা কেন বুঝো না, কেন বুঝো না? আমি আল্লাহ ভূমিকম্প দেই কেন গো জানোনি বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহাব্বত করি এজন্যই যে বান্দা তুমি তো আমি আল্লাহরে ভুলে গেছো, এজন্য আমি আল্লাহ ভূমিকম্প দিয়া আমি আল্লাহকে চিনাইবার জন্য আমি আল্লাহর প্রতি তোমাদেরকে
সতর্কবাণী দিয়া আমি আল্লাহর প্রতি মোহাব্বত বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই আযাবগুলা দেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ তাআলা কেন এই আয়াত বলছেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? কারণ মানুষগুলা দুনিয়ার মধ্যে আইসা বুইলা যায় আল্লাহরে, আর মানুষ যখন আল্লাহরে বুইলা যায় গুনাহ করতে থাকে, সে নেতৃত্ব পাইয়া, নেতাগিরি পাইয়া, সে ক্ষমতা পাইয়া গো আল্লাহকে বুইলা যায়। কত মানুষকে দেখছি ক্ষমতা পাওয়ার আগে কি সুন্দর নামাজে আসে, কি সুন্দর আল্লাহ বিল্লাহ করে, এখন ক্ষমতা পাইয়া ফেলছে, নামাজে আর আসার খবর। আমি আল্লাহ যে আদেশ করছি সেই আদেশ যখন বান্দা তুমি ভুইলা যাও, ওই সময় আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ওই সময় আমি আল্লাহ গো দুনিয়ার সব দরজাগুলা তোমার জন্য খুইলা দেই, দুনিয়ার সব দরজা খুইলা দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি রাগ কইরা দুনিয়ার সব দরজা খুইলা দিই বান্দা। কেন খুইলা দেই? দরজা খুইলা দেওয়া মানে কি ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বলেন, দেখবেন যে আপনারা দেখবেন যে বেশি উল্টা পাল্টা জুলুম নির্যাতন করে সে দেখবেন অনেক বড় লোক, সে দেখবেন টাকাওয়ালা। যে সুদ খায় সে দেখবেন অনেক বড় লোক, টাকাওয়ালা। আমরা কই হুজুর আমরা নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহ বিল্লাহ করি, আমাদেরকে কি আল্লাহ পছন্দ করেন না? আমাদেরকে দিয়ে বিপদ দেয়। আর যারা নাকি এত জালেম, এত জুলুম করে, তারা দি সুন্দর সুখে শান্তিতে থাকে কেন গো? আল্লাহ তাআলা এটার মধ্যে জবাব দিয়া দেন ওই জালেমদের জন্য, ওই ক্ষমতাধরদের জন্য, যারা আল্লাহকে বুইলা গেছে। ফালাম্মা নাসু, যারা আল্লাহর আদেশকে বুইলা গেছে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ বলেন আমি পুরা দুনিয়ার সমস্ত দরজাগুলা খুলে দেই। মানে হইল আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজা খুলে দেই, অর্থাৎ তার রিজিক বাড়ায় দেই, তার জন্য টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর দরজা বাড়ায় দেই, তার সম্মানগুলা আমি বাড়ায় দেই, এই সমস্ত দরজাও খুলে দেই। এরপরে দেখি যে আমরা ওই ব্যক্তিগুলারে মানুষগুলা সম্মান করে, মানুষগুলা দেখলে সম্মান করে, মানুষগুলা দেখে যে এই ব্যক্তিগুলা খুব বেশি ভালো ভালো খাইতে পারে, খুব টাকাওয়ালা। কারণ কি বান্দারে আল্লাহ তার উপর নারাজ হইয়া তারে বড় টাকাওয়ালার দরজাটা খুলে দিছে, রিজিকের দরজাটা খুলে দিছে। আল্লাহ কয় বান্দারে আমি খুইলা দিছি এই কারণে যে তুই আমারে ভুলা গেছস। ঠিক আছে, তুই দুনিয়া চাস, যা দুনিয়া ভাবে দিছি, আর তুই এমন ভাবে দুনিয়ার মধ্যে মত্ত হইছ, দুনিয়া পাইয়া এমন ভাবে লোভ লালসায় পড়ছো, গুনাহ করতে 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 আমি আল্লাহর রাগ আইনা পড়ছো। তখন আমি আল্লাহ হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, তখন আমি আল্লাহ আসমান থেকে হঠাৎ এমন একটা আযাব দেই গো, যেই আযাবের মধ্যে তখন তোরা বুঝতে পারো। ঠিক কিনা বলেন? ওই সময় আল্লাহ আযাব দেয় যখন নাকি মানুষগুলো একেবারেই বেউসুলি হয়ে যায়, বেহুকুম, আল্লাহর কোনো হুকুমই আর সে মানে না।